বিশেষ ঘোষণা সরকারি নির্দেশ অনুসারে আজ এবং আগামীকাল ফেরিঘাট চলাচল বন্ধ থাকবে। সালার ভরতপুর থেকে। আচ্ছা, তো এখানে এসে কি দেখলেন নবদ্বীপ ফেরিঘাটে এসে? ফেরিঘাটে এসে দেখছি ঘূর্ণিঝড়ের জন্য দুদিন লঞ্চ বন্ধ থাকছে। কোথায় যাওয়ার উদ্দেশ্যে এখানে এসেছিলেন? মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে এসেছিলাম। তাহলে এখন কি করবেন ভাবছেন? এখন কি করব, ঘুরে বাড়ি যেতে হবে। তাহলে এই ঘূর্ণিঝড়ের জন্য এটা আপনাদের ফেরিঘাট বন্ধ আছে, তাই তো? হ্যাঁ। আপনার নাম? আমার নাম মিঠুন মন্ডল। সরকারের নির্দেশ অনুযায়ী আমাদের ঘাটের পারাপার বন্ধ আছে এবং যেগুলো এমার্জেন্সি পরিষেবা সেইগুলোর জন্য দুই একটা চলাচল করছে, দুটো একটা কোন কোন ঘাট বন্ধ আছে? এই নবদ্বীপ স্বরূপগঞ্জ, নবদ্বীপ মায়াপুর এবং স্বরূপগঞ্জ হুলোরঘাট, এই তিনটে ঘাটই আমাদের মানে বন্ধ আছে। পুনরায় সরকারি নির্দেশ পেলে আপনারা চালু করবেন? হ্যাঁ, পুনরায় যদি সরকারি নির্দেশ আসে তখন আমরা চলাচল করব। আপনার নাম? আমার নাম শশাঙ্ক হালদার, হ্যাঁ, নবদ্বীপ জলপথ পরিবহন সমিতির সমবায় সমিতির সভাপতি। যদি সামুদ্রিক কোনো ঝড় হয় তখন তার বিভিন্ন ধরনের সাইড এফেক্টগুলি গঙ্গা জলের মাধ্যমেও গঙ্গার তীরবর্তী লোকেদের অসুবিধা ভোগ করতে হয় এবং সরকারি নির্দেশ অনুযায়ী আমরা সমস্ত পদক্ষেপ নিয়েছি জনগণের স্বার্থে এবং প্রত্যেক ঘাটেই গঙ্গার ঘাটে স্নান করা নিষিদ্ধ হয়েছে 2 দিন, 26 তারিখ এবং 27 তারিখ। এবং আমরা জল পরিবহন দপ্তরকে চিঠি করেছি তারা যেন এই 2 দিন যাতায়াত বন্ধ রাখে, কোনো রকম দুর্ঘটনার সম্মুখীন যাতে না হয়। আর সর্বোপরি কন্ট্রোল রুম আমরা তৈরি করেছি। কন্ট্রোল রুমে সম্ভাব্য সব রকম ব্যবস্থা থাকবে, অ্যাম্বুলেন্স থাকবে, গাড়ি থাকবে, কন্ট্রোল রুমে ডাক্তার থাকবে, কন্ট্রোল রুমে গাছ কাটার লোক থাকবে ইত্যাদি পরিষেবা যতটা দেওয়া যায় সেই রকমের লোক আমরা থাকবে, সেটা আমরা এইটুকু জানিয়ে দিয়েছি। এখন দেখা যাক দুর্যোগের পরিণতি কী। এখন দুর্যোগ সবটাই কভার করা যায় না সবসময়, তবু যতটুকু চেষ্টা বা পদক্ষেপ নেওয়া দরকার তার সম্পূর্ণই নবদ্বীপ পৌরসভা থেকে নেওয়া হয়েছে।